এরা যে এত এতর মধ্যে প্রতিভা, খুব ভালো। সবগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম, অনেক ভালো লাগছে। আর ওরা মানে আসলে ব্রিলিয়ান্ট, এক কথা বলা চলে। ওদের আবিষ্কারগুলোই সুন্দর। এক একজন এক একটা প্রজেক্ট তৈরি করছে, সবগুলোই সুন্দর হয়েছে মোটামুটি। কিছু কিছু আছে ব্যতিক্রম ধর্মী, সেগুলো আরও বেস্ট হয়েছে, অনেক ভালো হয়েছে সব মিলে। আমার মেলাটা খুবই ভালো লাগছে, কারণ এর আগের বার মেলায় এত ভিড় ছিল না, বাট এবার অনেক লোকজন পার্টিসিপেট করেছেন, সবাই অনেক কিছু নতুন বানিয়েছে। লাইক এর আগের বারের চেয়ে এবার আরও অনেক নতুন জিনিস দেখছি। আর বলতে গেলে কালকে আমি ছিলাম না মেলায়, কিন্তু আজকে এসে আমার খুবই ভালো লাগছে, আমিও অংশগ্রহণ করেছি। রাস্তা খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের রাস্তাগুলোতে লাইটগুলো সবসময় জ্বলে থাকতেছে, যার ফলে অনেক বিদ্যুৎ অপচয় হচ্ছে। তো আমরা এটা বানিয়েছি, যার কারণ এখানে একটা সেন্সর দেওয়া থাকবে, যার মাধ্যমে গাড়িটা যখন সেন্সরের কাছে আসবে, সেন্সর সেটাকে লাইটের কাছে সিগন্যাল দিয়ে দিবে। তখন যে লাইটগুলো থাকে সেগুলো অটোমেটিকলি জ্বলে উঠবে। আবার যখন গাড়িটা রাস্তা থেকে নেমে যাবে, সেন্সর সেই সিগন্যালটাও নিয়ে নিবে নিজের কাছে। নিয়ে নেওয়ার ফলে সেটা যে লাইটগুলোকে অটোমেটিকলি অফ করে দিবে, যার ফলে বিদ্যুৎ অনেক সাশ্রয় হবে। এটার উপকারিতা এটাতে যে মানুষের কোনো শ্রম নেই, লাইট অন অফ করার জন্য কোনো মানুষ লাগতেছে না ওইখানে, আবার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। এটাই ছিল এটার উপকারিতা। এটা অ্যাসিড রেইন। এখানে কলকারখানার কালো ধোঁয়া যখন বাতাসের সাথে মিক্সড হয়, কলকারখানা ছাড়াও গাড়ি কালো ধোঁয়া, তারপর ময়লা পুরানোর কারণে যে ধরনের কালো ধোঁয়া উৎপন্ন হয় সেগুলো বাতাসের সাথে মিক্সড হয়। সেখানে সালফারিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড থাকে। ওগুলো ধোঁয়া বাতাসের সাথে মিক্সড হয়ে মেঘের সাথে বিক্রিয়া ঘটায়, যার ফলে আমাদের পরিবেশে অনেক ধরনের ক্ষতিকর দুর্যোগ ঘটে। যেমন কুয়াশার দ্বারা আমাদের পরিবেশ ক্ষতিকর হয়, অ্যাসিড বৃষ্টি হয়। আমরা এখানে অ্যাসিড বৃষ্টি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএম মরিসন কলেজের শিক্ষার্থীরা সহ অভিভাবকরা এই মেলাটি পরিদর্শন করছেন এবং তারা অত্যন্ত আনন্দিত ও উজ্জীবিত। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিএম মরিসন কলেজে এবছর 52টি স্টলে 252টি প্রজেক্ট উপস্থিত হয়েছে এবং এই 252টি প্রজেক্ট উপস্থাপনার ক্ষেত্রে প্রায় 580 জন ছাত্রছাত্রী প্রজেক্টে অংশগ্রহণ করেছে এবং প্রজেক্ট নির্মাণ করেছে। আপনারা দেখেছেন যে এই প্রজেক্টে আমাদের কয়েকটি ভাগ রয়েছে। একটি ভাগে আপনারা দেখবেন যে এখানে আইসিডির সেক্টরটা রয়েছে, আমাদের রোবোটিক্স এর বিষয়টি রয়েছে, আমাদের এগ্রিকালচার রয়েছে, আমাদের ভৌত অবকাঠামো রয়েছে, ইলেকট্রিক্যাল এবং রয়েছে এআই। সব মিলে বিজ্ঞান অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই সামাজিক দায়বদ্ধতা সাথে সাথে আমাদের জাতীয় যে বিষয়গুলো রয়েছে, নগরায়ন কীভাবে হবে, আরবান ডেভেলপমেন্ট কীভাবে হবে, রুরাল ডেভেলপমেন্ট কীভাবে হবে, রাস্তা একটা সুন্দর নগরী কীভাবে হতে পারে, রাস্তার গাড়ি পার্কিং কেমন হবে, তারপর রাস্তায় গাড়ি পার্কিং ক্ষেত্রে আমাদের কী কী করণীয় এবং সোলার সিস্টেমের মাধ্যমে আমাদের গাড়ি কিভাবে চলতে পারে, প্লাস আমাদের ফায়ার অ্যালার্মিংয়ের বিষয় রয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখানে ভূমিকম্প হলে ভূমিকম্প থেকে কিভাবে মানুষ সজাগ পাবে যাতে তারা ক্ষয়ক্ষতি না হয় তারা আবিষ্কার করেছে। এমনকি আপনার এখানে 3 থেকে 5ম শ্রেণী পর্যন্ত 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরা সৌরজগতের একটি চমৎকার তুলে ধরেছে যে আসলে এই সময় তাদের চিন্তা চেতনায় সৌরজগতের কোন অবস্থান কোথায় এবং আমরা সূর্য থেকে যে তাপ পাই এবং সূর্যদের সমস্ত শক্তির উৎস, এই বিষয়টি তারা যথাযথভাবে উপস্থাপন করেছে।